আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো তার আগে একটা কথা বলবো, আপনি যদি এই যে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটুকুই শুধু আপনার কাছে আমার অনুরোধ। তো আজকে যা আলোচনা করব অ্যাভাইটার গেম। অ্যাভাইটার গেম একটা হলো বিপজ্জনক গেম। এই গেম মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, প্রায় ধ্বংসই করে দেয়। তো জীবনে যদি কারো এই গেম খেলার নেশা থেকে থাকে অবশ্যই অবশ্যই এখনো পরিহার করুন। না হলে একজন মানুষকে ধ্বংস করার জন্য এই অ্যাভাটার গেমই যথেষ্ট। এই অ্যাভাটার গেম একাই একজন মানুষকে নিঃস্ব করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, তার জীবনটাই নষ্ট করে দিতে পারে। তার এই অ্যাভাটার গেম, এই অ্যাভাটার গেম থেকে আপনি কখনো টাকা জিততে পারবেন না। যদি একবার জেতেন এবং হাজার বারই হারবেন। তো একবার আপনার দেখাইবে আপনি টাকা ধরতেছেন না, 10 গুণ 20 গুণ 50 গুণ 100 গুণ 150 গুণ পর্যন্ত যাচ্ছে। যখনই আপনি টাকাটা ধরবেন, তখনই বেট করবেন, তখনই 1.20 1.00 1.30 এর উপরে আর ওঠে না। কারণ কি ভাই জানেন? এটা হলো পুরো গেমটা রোবট দ্বারা পরিচালিত। যে রোবটের সাথে তো আর আপনি কখনো পারবেন না। আপনাকে প্রথমে কয়েকটা দান দেবে, দেওয়ার পরে রোবট বুঝতে পারবে যে আপনি কি রকম ধরনের খেলোয়াড়। আপনি কত দূর পর্যন্ত গেলে আপনি টাকাটা উঠায় নেন, কত দূর পর্যন্ত কত গুণ পর্যন্ত গেলে আপনি টাকাটা উঠায় নেন, প্লাস আপনি তার আগেই মানে আপনার বিমানটা ওরা বন্ধ করে দেবে, ওরা বন্ধ করে দেবে। এটা হলো সিস্টেম। যেখানে রোবটের সাথে কম্পিউটারে অটোমেটিক সেট করা আছে, এটা কখনো আপনি জিততে পারবেন না। যদি একটা দেন পারেন যে আপনি যে যখন বেট করবেন না তখন দেখবেন উঠতেছে 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 উঠতেছে, অনেক প্রচুর পরিমাণে উঠতেছে। যখনই আপনি বেট করবেন দেখেন যে আর ওড়ে না। কারণ কি বুঝতেছেন না? এটা পুরোটাই রোবট দ্বারা পরিচালিত। এখান থেকে নিঃস্ব হওয়া ছাড়া আর কিছুই করার নেই। যদি কারো এই অ্যাভাটার গেম খেলার নেশা থাকে অবশ্যই এখনো সময় থাকতে পরিহার করুন, অবশ্যই পরিহার করুন। তাছাড়া আপনার জীবনটা ধ্বংস করার জন্য এই একটা অ্যাভাটার গেমই যথেষ্ট। এই ক্যাসিনোর মধ্যে অ্যাভাটার গেমটাই যথেষ্ট আপনার ধ্বংস করার জন্য। তাই এখনো সময় আছে। যদি আপনার এই নেশাটা থাকে অবশ্যই অবশ্যই তা পরিহার করুন। তাছাড়া আপনার জীবনে সব ধ্বংস হয়ে যাবে, ফ্যামিলি হারা হবেন, টাকা পয়সা হারা হবেন, সমাজ হারা হবেন। অবশ্যই অবশ্যই পরিহার করা উত্তম। তাই সময় থাকতে পরিহার করুন। এই অ্যাভাটার গেম এখনকার যুগে প্রায় মানুষের খেলার সাথী হয়ে গেছে। রিস্কায় বসে রিস্কাওয়ালা খেলতেছে, হাটে বাজারে বসে, চায়ের দোকানে বসে, বন্ধু বান্ধব সবাই দেখি মানে এই অ্যাভাটার গেমে জড়িত হয়ে গেছে। তো আমি তাদেরকে বলতে চাই, এই অ্যাভাটার গেম আপনাকে নিঃস্ব করে দেবে, একদিন সবকিছু শেষ করে দেবে, সবকিছু ধ্বংস করে দেবে। শুধু এই অ্যাভাটার গেম আপনার পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে। ইদানিং আমি দেখেছি, আমার চোখের সামনে দেখা কিছু লোক এই অ্যাভাটার গেম খেলে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। তাছাড়া আমি ভিডিওটা বানাতাম না, আমার চোখের সামনে দেখে আমি আর থাকতে পারলাম না। শেষ পর্যন্ত আমি অ্যাভাটার গেম সম্পর্কে ভিডিওটা বানালাম। এখনো সময় আছে ভাই। আপনারা যদি কারো এই অ্যাভাটার গেমের মানে আসক্ত হয়ে থাকেন অবশ্যই আজকে থেকে পরিহার করুন। আপনি আমার এই ভিডিওতে কমেন্টস বক্সে বলে যান আপনারা কখনো এই অ্যাভাটার গেম খেলবেন না, আপনি আর এই অ্যাভাটার গেমে কোনোদিন ঢুকবেন না, কোনোদিন একটা টাকাও আর ডিপোজিট করবেন না। এখনো সময় আছে ভাই, এখনো আপনার হাতে সময় আছে। এখনো সময় থাকলে সাবধান হয়ে যান। সময় যখন ফুরিয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তখন আর বলেও লাভ আসবে না। তখন আপনি সংসার থেকে সংসার হারা হয়ে যাবেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, ঋণের মধ্যে পড়ে যাবেন। এখনো যদি আপনার যে কয় টাকা হারিয়ে থেকে থাকেন, ওই সব চিন্তা ভাবনা বাদ দেন। যদি মনে করেন যে আমি ওই টাকাটা আবার তুলবো, তাহলে আপনার বোকার স্বর্গে বাস করছেন। কারণ এই টাকা কোনোদিনও তোলা সম্ভব না। তাই এখনো সময় আছে। এই অ্যাভাটার গেম যদি খেলে থাকেন, এই গেম আসক্ত হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এই গেম আসক্ত হয়ে থাকেন, অবশ্যই ছেড়ে দিন। তা না হলে আপনার পুরো জীবনটা বরবাদ করে দেবে এই অ্যাভাটার গেম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, প্লিজ অবশ্যই আমার এই
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন অথবা এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই আমার পাশে থাকবেন, আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। অসংখ্য ধন্যবাদ।